আমার নাম অনন্যা এবং আমার বয়স ২১ বছর। আমার বাবার নাম রবি। তিনি আমার কাছে বিশ্বের সেরা মানুষ। তিনি সবসময় আমার পাশে থাকেন, যে কোনো সমস্যায়। কিন্তু আজ আমি আপনাদের যে গল্প বলতে যাচ্ছি তা আমার নয়, বরং আমার বাবার। আমি সবসময় বাবাকে মায়ের সাথে খুব খুশি দেখেছি। তার চোখে মায়ের জন্য যে ভালোবাসা ছিল তা ছিল খুবই আলাদা। ছোটবেলায় আমি কখনো ভাবিনি যে তাদের ভালোবাসারও কোনো গল্প থাকতে পারে। কিন্তু যখন আমি কলেজে যাওয়া শুরু করি এবং আমার নিজের জীবনে একটি নতুন মোড় আসে, তখন আমি বাবার গল্প জানার ইচ্ছা অনুভব করি। এটি সেই সময়ের কথা যখন আমি প্রথম রোহনের সাথে দেখা করি। রোহন ছিল আমাদের কলেজের সবচেয়ে বুদ্ধিমান এবং যত্নশীল ছেলে। ধীরে ধীরে সে আমার ভালো বন্ধু হয়ে ওঠে। কিন্তু এই বন্ধুত্ব কখন ভালোবাসায় পরিণত হয় তা আমি টেরই পাইনি। আমি প্রতিদিন রোহন সম্পর্কে ভাবতে শুরু করি। একদিন আমি বাবাকে আমার অনুভূতি বলার সাহস করি। আমি উদ্বিগ্ন ছিলাম যে বাবা কি বলবেন। কিন্তু তিনি আমাকে শান্ত হয়ে বসতে বললেন এবং হেসে বললেন, ভালোবাসা করা ভুল নয় অনন্যা, কিন্তু প্রথমে তোমাকে আমার গল্প বলতে হবে। সম্ভবত তখন তুমি বুঝতে পারবে যে সঠিক এবং ভুলের মধ্যে পার্থক্য কী। সেই দিন বাবা তার জীবনের এমন একটি অংশ খুলে বললেন যা আমি কখনো ভাবিনি। তিনি বললেন, অনন্যা, তোমার মা আমার প্রথম এবং শেষ ভালোবাসা। কিন্তু আমাদের গল্প এত সহজ ছিল না। বাবা যে দিন থেকে তার গল্প শুরু করলেন তা আমাকে অনুভব করাল যে ভালোবাসায় ধৈর্য এবং বিশ্বাস সবচেয়ে গুরুত্বপূর্ণ। তার কণ্ঠে একটি আলাদা ব্যথা এবং খুশির মিশ্রণ ছিল। বাবা তার কথা চালিয়ে গেলেন। এটি সেই সময়ের কথা যখন আমার বয়স ছিল ২ বছর এবং তোমার মায়ের বয়স ছিল ২ বছর। তোমার মায়ের নাম নেহা। সে আমাদের কলোনিতে নতুন নতুন এসেছিল। প্রথমবার আমি তাকে মন্দিরে দেখি। সাদা সালোয়ার স্যুটে সে এত সুন্দর দেখাচ্ছিল যে আমার চোখ তার উপর আটকে গেল। তার চোখে একটি সরলতা ছিল এবং হাসিতে জাদু। সেই দিন থেকে মন্দিরে যাওয়া আমার অভ্যাস হয়ে গেল। সকাল হোক বা সন্ধ্যা, আমি সবসময় সেখানে পৌঁছে যেতাম, শুধু এটা দেখার জন্য যে নেহা সেখানে আসবে কিনা। ধীরে ধীরে আমাদের দেখা সাক্ষাৎ বাড়তে লাগল। একদিন সাহস করে আমি তার সাথে কথা বলার চেষ্টা করলাম। আমি বললাম, আপনি প্রতিদিন মন্দিরে আসেন কি? মনে হয় আপনি ভগবান থেকে কিছু বিশেষ চাইছেন। সে হেসে বলল, না, শুধু ভগবানের সাথে দেখা করতে আসি। তার কণ্ঠে এত মিষ্টি ছিল যে আমি শুধু শুনতে থাকলাম। সেই দিন থেকে আমাদের কথোপকথন শুরু হয়। প্রতিদিন আমাদের দেখা সাক্ষাৎ দীর্ঘ হতে থাকে। আমরা একসাথে হাসা, কথা বলা শুরু করলাম। কিন্তু আমি কখনো তাকে আমার মনের কথা বলিনি। তারপর একদিন আমি দেখলাম যে নেহা কিছুটা বিষণ্ণ। আমি জিজ্ঞাসা করলাম, কি হয়েছে নেহা, আজ আপনি কেন বিষণ্ণ? সে বলল, বাবা আমার জন্য বিয়ের কথা বলছেন। আমি ভয় পাচ্ছি যে এই সম্পর্ক যেন স্থির না হয়ে যায়। এটি শুনে আমার হৃদয়ে আলোড়ন সৃষ্টি হয়। আমি ভাবলাম, যদি আজ আমি আমার অনুভূতি না বলি তাহলে সম্ভবত কখনো বলতে পারব না। আমি বললাম, নেহা, যদি আমি তোমাকে কিছু বলি তুমি শুনবে? তিনি বললেন, হ্যাঁ, বলো। আমি গভীর শ্বাস নিয়ে বললাম, নেহা, আমি তোমাকে ভালোবাসি। প্রথমবার যখন তোমাকে দেখেছিলাম তখন থেকেই তুমি আমার হয়ে গেছ। আমি চাই ঈশ্বরের এই মন্দিরে তোমার সাথে আমার জীবন কাটানোর প্রতিশ্রুতি দিই। নেহার চোখে জল চলে এল। তিনি বললেন, রবি, আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু এটা এত সহজ নয়। আমার পরিবার কখনই এটা মেনে নেবে না। সেই দিন আমি নেহাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, যাই ঘটুক না কেন আমি কখনই তার পাশ ছাড়ব না। আমরা আমাদের ভালোবাসা লুকিয়ে রাখা শুরু করলাম। চুপিসারে দেখা এবং একে অপরের জন্য চিঠি লেখার সিরিজ চলতে থাকল। প্রতিটি মিলনে আমাদের ভালোবাসা আরও গভীর হতে থাকল। কিন্তু তারপর একদিন এমন এল যখন নেহার বাবা আমাদের সম্পর্কে জানতে পারলেন। তিনি নেহাকে বাড়ি থেকে বের হওয়ার অনুমতি পর্যন্ত বন্ধ করে দিলেন। আমি তাকে দেখার জন্য অধীর হয়ে উঠলাম। এক রাতে আমি চুপিসারে তার বাড়ির বাইরে দাঁড়ালাম। আমি তার জানালায় একটি কাগজ ছুঁড়ে দিলাম, যাতে লেখা ছিল, যদি তুমি আমার সাথে দেখা করতে না আসো, আমি সারা বিশ্বকে ভালোবাসার কথা বলে দেব। নেহা বাইরে এল। তার চোখে ভয় এবং ভালোবাসার মিশ্রণ ছিল। তিনি বললেন, রবি, এসব করা ঠিক নয়। যদি বাবা জানতে পারেন খুব খারাপ হবে। আমি বললাম, নেহা, যদি আমাদের ভালোবাসা সত্যি হয় আমরা সব কিছু সহ্য করতে পারি। শুধু তুমি আমার উপর বিশ্বাস রাখো। সেই রাতে আমি নেহাকে নিয়ে পালিয়ে বিয়ে করার প্রস্তাব দিলাম। সে চমকে গেল। কিন্তু কিছুক্ষণ ভেবেচিন্তে সে রাজি হয়ে গেল। আমরা সেই রাতেই মন্দিরে গিয়ে বিয়ে করলাম।
সেই দিন আমি নেহাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, যত কঠিনই হোক না কেন আমি কখনই তার পাশ ছাড়ব না। বাবার চোখ জ্বলজ্বল করছিল এবং তার মুখে ভালোবাসার এক অদ্ভুত সুখ ছিল। তিনি বললেন, অনন্যা, যখন ভালোবাসা সত্যি হয় তখন তা বজায় রাখার জন্য সাহস লাগে। তোমারও যদি রোহনকে ভালোবাসা থাকে তবে নিজের উপর এবং তোমার সম্পর্কে বিশ্বাস রাখো। বাবার গল্প শুনে আমার মনে রোহনের জন্য আরও সম্মান বেড়ে গেল। আমি মনে মনে ঠিক করলাম, আমি আমার ভালোবাসাকে ঠিক সেইভাবে বজায় রাখব যেভাবে আমার বাবা করেছিলেন। সেই রাত বাবার গল্প শুনে আমি ভাবনায় পড়ে গেলাম। তার ভালোবাসা, তার সংগ্রাম, তার সাহস সবকিছু এত সুন্দর এবং সত্যি ছিল যে আমি নিজেকে রোহন সম্পর্কে ভাবা থেকে বিরত রাখতে পারলাম না। পরের দিন যখন আমি বাবার সাথে আবার কথা বললাম, তখন তিনি আমাকে এমন কিছু বললেন যা আমার হৃদয় স্পর্শ করল। বাবা বললেন, অনন্যা, বিয়ের পর আমার এবং নেহার জীবন সহজ ছিল না। আমরা মন্দিরে বিয়ে করেছিলাম, কিন্তু তারপর আমাদের কোথাও যাওয়ার জায়গা ছিল না। আমি নেহাকে নিয়ে আমার এক বন্ধুর বাড়িতে গেলাম, যে আমাদের কিছু দিনের জন্য আশ্রয় দিল। নেহা সব সময় ভয় থাকত, কিন্তু আমার জন্য তার চোখে যে বিশ্বাস ছিল তা আমাকে এগিয়ে যাওয়ার শক্তি দিত। বাবা হেসে বললেন, শুরুর দিনগুলোতে আমাদের কিছুই ছিল না, শুধু একে অপরের সঙ্গ ছিল। নেহা তার সব সুখ আমার নামে উৎসর্গ করেছিল। আমি সারাদিন চাকরি খুঁজতাম এবং নেহা আমার ফিরে আসার অপেক্ষায় থাকত। একদিন যখন আমি বাড়ি ফিরলাম তখন দেখলাম নেহা তার পুরানো বই দিয়ে কিছু সুন্দর ছবি বানিয়েছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, এসব কেন? সে বলল, রবি, যখন তোমার কঠিন সময় আসবে তখন এই ছবিগুলো তোমাকে শান্তি দেবে। বাবা থেমে গভীর শ্বাস নিয়ে আবার বললেন, নেহা ছোট ছোট সব বিষয়ে আমার পাশে থাকত। একবার আমি খুব অসুস্থ হয়ে পড়েছিলাম। আমাদের চিকিৎসার টাকাও ছিল না। নেহা তার বিয়ের একমাত্র আংটি বিক্রি করে দিল যাতে আমি সুস্থ হতে পারি। সে আমার জন্য সব কিছু ত্যাগ করতে প্রস্তুত ছিল। এ কথা শুনে আমার চোখে জল চলে এল। আমি বললাম, বাবা, মা তো তোমার প্রতি পদে পাশে ছিল, কিন্তু সে কি কখনো তার পরিবারকে মিস করত না? বাবা গভীর শ্বাস নিয়ে বললেন, নেহা প্রতি রাতেই জানালার পাশে বসে আকাশের তারা দেখত। আমি জানতাম সে তার পরিবারকে মনে করছে, কিন্তু সে কখনই আমার কাছে অভিযোগ করেনি। তার জন্য আমার ভালোবাসাই ছিল সবকিছু। সেই সময় আমার মা যে চা নিয়ে ঘরে এলেন, আমাদের কথা শুনে হেসে দিলেন। তিনি বাবাকে বললেন, রবি, তুমি অনন্যাকে আমাদের কঠিন সময়ের গল্প শোনাচ্ছ, কিন্তু এটা কেন বলছ না যে তুমি আমার জন্য কি করেছিলে? বাবা একটু লজ্জা নিয়ে বললেন, নেহা, সেই কথা অনন্যাকে শোনানোর কি দরকার? কিন্তু মা আমার দিকে তাকিয়ে বললেন, অন্না, তোমার বাবা আমার জন্য তার সবচেয়ে প্রিয় জিনিস ত্যাগ করেছিলেন। আমি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম, কি জিনিস? মা ভালোবাসার হাসি দিয়ে বললেন, তোমার বাবা ছোটবেলা থেকেই পেন্টিং করতে খুব ভালোবাসতেন। তিনি সবসময় বলতেন যে তিনি একজন বড় শিল্পী হতে চান। কিন্তু আমাদের বিয়ের পর যখন দায়িত্ব বেড়ে গেল তখন তিনি তার স্বপ্ন ত্যাগ করে চাকরি শুরু করলেন যাতে আমাদের ভালো জীবন দিতে পারেন। বাবা আমার দিকে তাকিয়ে বললেন, নেহা আমার সবচেয়ে বড় পেন্টিং। আমি তার মুখের হাসির জন্য আমার স্বপ্ন ত্যাগ করেছিলাম, আর এই বিনিময় কখনো ভুল মনে হয়নি। তার কথাগুলো আমাকে ভাবতে বাধ্য করল। বাবা মায়ের ভালোবাসা, তাদের ত্যাগ, তাদের বুদ্ধিমত্তা সবকিছুই একটি সুন্দর উদাহরণ ছিল। আমি সেই দিন রোহানের সাথে দেখা করার সিদ্ধান্ত নিলাম। রোহান আমাকে দেখে হাসল, কিন্তু আমি তার চোখে কিছু দ্বিধা দেখতে পেলাম। আমি বললাম, রোহান, আমি তোমাকে কিছু বলতে চাই। সে গম্ভীর হয়ে জিজ্ঞাসা করল, কি কথা অনন্যা? আমি তার চোখের দিকে তাকিয়ে বললাম, রোহান, আমি তোমাকে ভালোবাসি। কিন্তু ভালোবাসা শুধু হৃদয়ের কথা নয়। এটি দুজন মানুষের একে অপরের জন্য করা প্রতিশ্রুতি ও ত্যাগের নাম। যদি তুমি আমাকে ভালোবাসো তাহলে আমাদের গল্পটা বাবা মায়ের মতো করে গড়ে তুলতে হবে। সত্যিকারের, শক্তিশালী এবং চিরকালের জন্য। কি রোহান আমার হাত ধরে বলল, অনন্যা, আমি তোমাকে সবসময় সেই সুখ দেব যা তোমার বাবা তোমার মাকে দিয়েছিলেন। কি তার কথা শুনে আমার চোখে আনন্দের অশ্রু চলে এল। সেই দিন আমি বুঝতে পেরেছিলাম যে সত্যিকারের ভালোবাসা শুধু পাওয়ার নাম নয়, এটি দেওয়া এবং রাখার প্রতিশ্রুতি। বাবা মা আমাকে এটি শিখিয়েছিলেন, আর এখন আমি এটি আমার জীবনে প্রয়োগ করতে প্রস্তুত ছিলাম। সেই রাতে যখন আমি রোহানের সাথে দেখা করলাম এবং আমার অনুভূতি প্রকাশ করলাম, তখন মনে হলো সবকিছু খুব সুন্দর হয়ে গেছে। কিন্তু ভালোবাসার পথ এত সহজ নয়। পরের দিনই রোহানের একটি ফোন এল। তার কণ্ঠে ছিল উদ্বেগ। সে বলল, অনন্যা, আমাদের এখনই দেখা করতে হবে। আমি তৎক্ষণাৎ একটি ক্যাফেতে পৌঁছলাম যেখানে রোহান ইতিমধ্যেই আমার জন্য অপেক্ষা করছিল।
তার মুখে চিন্তার রেখা স্পষ্ট দেখা যাচ্ছিল। আমি জিজ্ঞাসা করলাম, কি হয়েছে রোহান? সে ধীর কণ্ঠে বলল, অনন্যা, আমি এমন কিছু করেছি যা সম্ভবত তোমাকে আমার থেকে দূরে সরিয়ে দেবে। আমার হৃদয় দ্রুত স্পন্দিত হতে লাগল। আমি বললাম, সোজা বলে দাও, কি কথা? সে গভীর শ্বাস নিয়ে বলল, কয়েক বছর আগে যখন আমি কলেজে ছিলাম, তখন আমি কিছু লোকের সাথে একটি ভুল কাজ করেছিলাম। আমি তাদের চাপে ছিলাম। কিন্তু এখন তারা আমার পিছনে লেগেছে